Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul with you. নাউন কত প্রকার হতে পারে? একজনের একই ধরনের আমাদের চিন্তা ভাবনা। আসলে আমরা যদি একটু গ্রামার বইগুলোতে যাই তাহলে দেখতে পারবো আছে নাউনের প্রকারভেদেই নাই। তবে এই নাউনগুলো প্রত্যেকটা বিভিন্ন প্রকারের মধ্যে বিভিন্ন গ্রামারিয়ানরা একটু ক্লাসিফাই করেছেন। তার মধ্যে আমরা একটু দেখি বেসিকলি। তাহলে ওয়ার্ডটা কি ছিল? বেসিকলি। যদিও আমরা বলি বেসিক্যালি, ইংলিশ আছে কালি আলি শালি এরকম উচ্চারণ হয় না, ঠিক আছে? উচ্চারণ আছে বেসিকলি, লজিক্যালি, ক্লাসিক্যালি, প্র্যাকটিক্যালি, রোমান্টিকলি, হিস্টোরিক্যালি, আর হচ্ছে হিস্টোরিক্যালি, রোমান্টিক্যালি, ঠিক আছে? হিস্টোরিক্যালি, রোমান্টিক্যালি, ড্রামাটিক্যালি, ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি, কোনো কালি আলি এরকম উচ্চারণ হয় না। যাই হোক, সেটা উচ্চারণের ব্যাপার। আমরা এখানে তো বেসিকলি মূলত হচ্ছে দেয়ার আর টু কাইন্ডস অফ নাউন্স। তাহলে নাউনের প্রকার কটা পেলাম আমরা? দুই প্রকার নাউন, ঠিক আছে? তবে তোমাদের জবের পরীক্ষায় কখনো বাংলা আশা করা যাবে না, প্রশ্নটা বাংলায় থাকবে এটা আশা করা যাবে না, প্রশ্ন ইংলিশেই থাকবে, আমাকে ইংলিশটা বুঝতে হবে। সো এখানে আমরা কি বলতে দেখলাম? হাউ মেনি কাইন্ডস অফ নাউন্স? প্রশ্ন হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ নাউন্স? দেয়ার আর টু কাইন্ডস অফ নাউন্স। টু কাইন্ডস অফ নাউন্স। কয় প্রকার? দুই প্রকার নাউন নাকি ইমেল? সো টু কাইন্ডস অফ নাউন্স। হোয়াট আর দে? যদি বলছে তারা কারা, হোয়াট আর দে? তো দে হচ্ছে কাউন্টেবল অর আনকাউন্টেবল, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। মনে করো আমি ভাইবা মোডের মধ্যে চলে গেলাম, এবং আমাকে জিজ্ঞাসা হাউ মেনি কাইন্ডস অফ নাউন্স, তো আমি কি বসে থাকবো ওখানে? তো আমাকে বলছে দেয়ার আর টু কাইন্ডস অফ নাউন্স। হাউ ক্যান আই সে টু কাইন্ডস অফ নাউন? কিভাবে তুমি বলতে পারো যে নাউন দুই প্রকার? তখন আমরা দেখবো যে এতগুলো নাউনকে আমরা দুই প্রকার নিয়ে আসবো। এটা গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার। কিসের ভিত্তিতে? গণনার ভিত্তিতে। তো গণনা করা যায় আর গণনা করা যায় না, এই ভিত্তিতে নাউন হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। সো ফার্স্ট ওয়ান ইজ কাউন্টেবল অর কাউন্ট নাউন্স। তাহলে তো শুধু কাউন্টেবল বলতে পারি, তাহলে কাউন্ট আবার হলো কেন? কারণ এই ইংলিশটা চলে আসছে ইদার ব্রিটিশ অর আমেরিকান। তাহলে ইংলিশ হচ্ছে দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ। ব্রিটিশ ইংলিশে বলা হয়, মানে ব্রিটিশরা বলেছে কাউন্টেবল, অপরদিকে আমেরিকার লোকটা বলে হচ্ছে কাউন্ট। যেটা নাম কাউন্টেবল সেটা হচ্ছে কাউন্ট, ঠিক আছে? কাউন্ট নাউন্স, বুঝতে পারছি? তাহলে আমরা কি যদি কাউন্ট নাউন বলা হয় তাহলে এটাও রাইট, যদি কাউন্টেবল বলি সেটাও রাইট। কিভাবে রাইট হলো এটা তোমাকে বুঝাইতে হবে। বললো যে হ্যাঁ ভাইবা বোর্ডের মধ্যে প্রশ্ন আসলো যে আমরা তো জানি আছে কাউন্টেবল নাউন, তুমি কাউন্ট নাউন বললে কেন? এটা কি কাউন্ট নাউন বলা যায়? অবশ্যই বলা যায়। তাহলে বলা যায় কি অর্থে ব্যবহার করা যায় বা কেন বলা যায়? যে আমেরিকান ইংলিশে এটা বলা যায়। তাহলে কাউন্টেবল এবং কাউন্ট দুটাই রাইট। ওকে, এখন যদি বলা হয় যে হোয়াট আর কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন কোনগুলো, বা হোয়াট আর বা হোয়াট ইজ কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন কাকে বলে? ডেফিনেশন যদি ডিফাইন বলে, যে ডিফাইন উইথ এক্সাম্পলস। রিটেন পরীক্ষা আসলো হোয়াট ইজ কাউন্টেবল নাউন, ডিফাইন উইথ এক্সাম্পলস। তাহলে ডিফাইন মানে কি? ডিফাইন মানে সংজ্ঞা দেয়া, সংজ্ঞায়িত করা। ডিফাইন উইথ এক্সাম্পলস মানে এক্সাম্পলের সাথে সাথে ডিফাইন করতে হবে, অর্থাৎ ব্যাখ্যা সহ উদাহরণ দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ কাকে বলে এটা সহ উদাহরণ দেওয়া হচ্ছে ডিফাইন উইথ এক্সাম্পলস। তাহলে প্রশ্ন কি হতে পারে? হোয়াট ইজ কাউন্টেবল নাউন, ডিফাইন উইথ এক্সাম্পলস। তাহলে আমার আসবে আনসার আসবে কি? দ্য নাউন্স, যে নাউনগুলো। দ্য নাউন্স মানে যে নাউনগুলো। দ্য ম্যান, তারপর হু থাকে মানে যিনি, তিনি, বুঝছো? এই যে এখানে দ্যাট দেয়া আছে, তাহলে যে নাউন গুলো। আর যদি একটা দেয়া থাকে যে নাউন চি, বুঝতে পারছি আমরা? তাহলে এটার বাংলা অর্থ কি হলো? দ্য নাউন্স দ্যাট। এই দ্যাট এর কারণ হচ্ছে যে নাউন গুলো হলো বাংলা অর্থ, যে নাউন গুলো ক্যান বি কাউন্টেড, যে নাউন গুলো গণনা করা যেতে পারে, যেতে পারে। কাউন্টেড, ক্যান বি লেখা আছে, গণনা করা যেতে পারে। আর কলস কাউন্টেবল নাউন্স, তাদেরকে কাউন্টেবল নাউন বলা হয়। এটা হচ্ছে বাংলা অর্থ। আর হচ্ছে আমাকে এটা মুখস্থ রাখতে হবে, যে কোনো সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। The nouns that can be counted are called countable nouns. Example, এই যে এক্সাম্পলের সংক্ষিপ্ত রূপ, এক একজন এক এক লিখেন। তোমরা হচ্ছে ইএক্স লেখাতেই অভ্যস্ত আছেন আমি জানি, আপনারা সবাই লিখে আছে ইএক্স। তা আমরা ইএক্স হবে কি হবে না এটা নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ, যদি কোনো সুযোগ থাকে আমরা আলোচনা করব। তাহলে ইএক্স দেয়া যাবে কি যাবে না এটা নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তাহলে এক্সাম্পল বয় কি গণনা করা যায় তো নাকি? একজন বালক, দুইজন বালক যায়। ম্যান, একজন মানুষ, দুইজন মানুষ করা যায়। হচ্ছে টেবল, ঠিক আছে? মানুষের তৈরি যত জিনিস আছে সবগুলো হচ্ছে কি কাউন্টেবল, মানুষের তৈরি। তবে কিছু জিনিস আছে আমরা, যেমন জুস হচ্ছে মানুষ তৈরি করে বিভিন্ন ফল টল দিয়ে, সেটা আবার কি আনকাউন্টেবল হয়ে যাবে। চেয়ার, ঠিক আছে?
তারপর পরেরটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আগেরটার বিপরীত, এখানে শুধু একটা কথা এখানে চেঞ্জ হচ্ছে, দেখো আনকাউন্টেবল অথবা নন কাউন্ট, এটা তো ব্যাখ্যা বুঝতে পারছি নাকি বুঝি নাই, বড় বুঝতে পারছেন? আচ্ছা, the nouns আবার হচ্ছে that cannot be counted। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে cannot শব্দটি মানুষ কি করে, একটু গ্যাপ দিয়ে লিখছে, গ্যাপ দিয়ে লেখা যাবে না, একসাথে লিখতে হবে, কখন এটা আলাদা লেখা যায় না, আলাদা লিখতে ওটা আলাদা আলাদা একটা অর্থ হয়ে যায়, আলাদা একটা ভার্ব হয়ে যায়। cannot be counted, তাহলে ওখানে ছিল can be counted, এখানে হচ্ছে cannot be counted, তারপর uncountable nouns। এক্সাম্পল রাইস, এটা আমরা গণনা করতে পারি না, হ্যাঁ এটাও কিন্তু গণনা অর্থে ব্যবহার করা হয়। কখন গণনা করা হয়? ঠিক আছে, মফে একটা চাউল মরা ছিল, কটা চাউল ছিল? একটা, তখন সেটা আছে কাউন্টেবল হয়ে গেল, বুঝতে পারছো? আর দেখা গেল যে হয়তো তরকারিতে দুটো চাল ভাত পেয়েছি, কটা ভাত? দুটো হয়ে গেছে, তরকারি খাইতে দুইটা ভাত পেয়েছি, হতে পারে, এটা কাউন্টেবল। তখন মাথার চুল কিন্তু আনকাউন্টেবল, কিন্তু দেখা গেল চায়ের কাপের মধ্যে একটা চুল পড়ে গেছে, তাহলে সেটা কি কাউন্টেবল? তাহলে কি আনকাউন্টেবল গুলো কখনো কখনো কাউন্টেবল হতে পারে। আচ্ছা, বুঝতে পারছি তো। সুগার, ঠিক আছে, সুগার, যদি আমরা সুগার, সেটা হচ্ছে সুগার, ঠিক আছে। ব্লাড, আবার ব্লড বলিয়েন না, ঠিক আছে, আনকাউন্টেবল। ওকে, ফিচার্স অফ কাউন্টেবল নাউন্স, তাহলে কাউন্টেবল নাউন আমরা কেমনে বুঝবো এটা কাউন্টেবল নাউন? এদের বৈশিষ্ট্যগুলো কি কি, কোন কোন বৈশিষ্ট্যে কাউন্টেবল হয়? দেখো, এদের কথা বলা আছে যে এদের পূর্বে এদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে, যে নাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরালে ব্যবহার করা হয় তারা হচ্ছে কাউন্টেবল নাউন্স। ওকে, তারপর হচ্ছে বলা আছে এদের পূর্বে কি হলো, আর্টিকেল বসে, তাহলে আর্টিকেল এই আন দেখে আমরা আর্টিকেল বলি, তাই না? এই আর্টিকেল গুলো বসছে, যেমন হচ্ছে বয়, তারপরে আমরা আ বসাই দিতে পারছি, ওরা হচ্ছে ম্যান, তারপরে হচ্ছে আ বসাইতে পারছি, অরেঞ্জ, যেহেতু হচ্ছে প্রথমটা ভাউল সাউন্ড ছিল ওই জন্য এন বসাইছি, তাহলে এন অরেঞ্জ, অর্থাৎ আর্টিকেল এখানে বসানো হয়েছে। এবার দেখো 3 নম্বরে কি বলছে, এদের পূর্বে 1 2 3, অর্থাৎ 1 2 3 এরা বসানো যাবে বা বসে। 1 বসালে সিঙ্গুলার হবে, কিন্তু 2 3 4 যখন বসাবা তখন পরের নামটা প্লুরাল প্লুরাল হবে। দেখো আমাকে অনেক কেয়ারফুল হতে হবে চাকরির ক্ষেত্রে। কিভাবে দেখা হচ্ছে 1 বয় লেখা, 2 বয় লেখা আছে, তাহলে দেখি কারেক্ট হলো সেন্টেন্সটা, আমরা অনেকে ধরতেই পারি না যে এখানে কি লেখা আছে। আচ্ছা, তাহলে 1 এর পর কি বসাবো, সিঙ্গুলার বসাবো নাউনটা, এই জন্য 1 বয়, কিন্তু 2 যখন আমরা কি ম্যান বসাতে পারবো, এখানে ম্যান বসাবো, তখন 2 মিন, অনেক 3 বেবিস, বুঝতে পারছি? এটা মনে রাখবা, 1 2 3 যেটা বসে কেন 1 এর পর হবে কি সিঙ্গুলার, কিন্তু বাকিদের ক্ষেত্রে হয়ে যাবে কি প্লুরাল। এবার পরের ফিচার্স গুলো আমার কি হতে পারে, সি নাম্বার ডি নাম্বার দিয়ে লিখতে হচ্ছে এদের পর ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় বসতে পারে। লেখেন এদের পর, ডি নাম্বারে এদের পর ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় বসতে পারে। ডি নাম্বারে ভার্বের সিঙ্গুলার ও প্লুরাল উভয় বসতে পারে, বসতে পারে। তার মানে কি, যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। ভার্বের সিঙ্গুলার প্লুরাল কোনগুলো, যে ইজ, ইজ, ওয়াজ, হ্যাজ, এবং ভার্বের সাথে এস বা ইএস, ভার্বের সাথে এস বা ইএস, এরা কি, এরা হচ্ছে সিঙ্গুলার। তারপর ভার্বের প্লুরাল কোনগুলো, আর, তাহলে ওয়ার, তারপর কি হ্যাভ, এবং ভার্বের সাথে এস বা ইএস নাই, তাহলে এস আর ইএস নাই, যদি না থাকে তাহলে কি হবে, এরা তখন আসবে প্লুরাল, তাই তো নাকি? এরা হচ্ছে ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল। জানা অ্যাবসলিউটলি প্লুরাল, ভার্বের সাথে এস না থাকলে প্লুরাল হবে, ঠিক আছে? কারণ আই এর ক্ষেত্রে বাদ, আই এর ক্ষেত্রে সবসময় কি প্লুরাল ফর্মটা বসে, আইটা আছে এক্সেপশনাল, ইউটা আছে এক্সেপশনাল, ইউ সিঙ্গুলার প্লুরাল দুটো হতে পারে। কিন্তু যখন আমি উই বসাবো তখন কি আমি গোস বসাতে পারবো, তখন বসা যাবে না। তো ভার্বের সাথে এস বাই এস থাকলে কি হবে, সিঙ্গুলার হবে। এই যে লিখে দিচ্ছে ভার্বের সাথে এস বাই এস সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস নাই প্লুরাল, তাহলে গৌটা কি সিঙ্গুলার না প্লুরাল বুঝলাম না, কি হিমেল বুঝতে পারছেন? আলমগীর ক্লিয়ারলি বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, তাহলে কি বলবো, ভার্বের সিঙ্গুলার প্লুরাল দুটাই বসতে পারে, কোথায়, কাউন্টেবল নাউনে ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই বসতে পারে। ওকে, তাহলে এক্সাম্পল হি goes, তাহলে এটা ছিল কি সিঙ্গুলার ছিল, অপর দেশে উই go, এটা হচ্ছে প্লুরাল ছিল।
ঠিক আছে, এলো ভার্বের সিঙ্গুলার প্লাস দুটাই বুঝতে পারে। সেটা কোন নামে? কাউন্টেবল নামে। এবার লিখি ফিচার্স অফ আনকাউন্টেবল নাউন্স। ফিচার্স অফ আনকাউন্টেবল নাউন্স। ইয়া বলো, ইমেল বলো। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা ওটা পড়লাম তার বিপরীতটা। ওখানে কি বলছিলাম? এক নম্বরে কি বলছিলাম? এদের হচ্ছে শুধু সিঙ্গুলার আছে, এদের প্লুরাল ফর্ম নাই। এদের কোনো প্লুরাল নাই, এ যাবত আবিষ্কার হয়নি, তাহলে প্লুরাল হবে না। ঠিক আছে, এরকম আইস হবে কিন্তু আইসেস হবে না। এটা কি হবে? না, এটা হবে না। ঠিক আছে, আইস হবে কিন্তু আইসেস হবে না। ভাবে আছে গোল্ড হবে কিন্তু গোল্ডস হবে না। হ্যাঁ, যদি হয় তখন আলাদা মিনিং হয়ে যাবে। ঠিক আছে, হতে পারে, এটাও কিন্তু আছে, কিন্তু হতেও পারে, তখন মিনিংটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে, তখন আলাদা একটা অর্থ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে এদের কোনো প্লুরাল ফর্ম বসানো যাবে না। ঠিক আছে, আচ্ছা, অপর দিকে আবার এদের, তারপর ওখানে 2 নম্বর ফিচার্স কি বলবো? আর্টিকেল বসে, তাই না? তাহলে এদের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, আর্টিকেল বসে না। পরের দিন কিন্তু সুন্দর করিয়া পড়াগুলো আমাকে দিতে হবে। বসে না, তাহলে আর্টিকেল বসানো নিষেধ আছে এদের পূর্বে। ঠিক আছে, কিরকম? অ্যান আইস, এটা বসানো যাবে না। হ্যাঁ, যদি বসাই তাহলে কি অন্য একটা অর্থ হতে পারে। তাহলে আইস হবে কিন্তু অ্যান আইস হবে না। ঠিক আছে, অন্য অয়েল হবে কিন্তু অ্যান অয়েল হবে না। ঠিক আছে, ওয়াটার হবে কিন্তু ওয়াটার হবে না। বুঝতে পারছি? তাহলে আমরা আর্টিকেল বসাতে পারবো না এদের পূর্বে। তারপর কি ছিল ওখানে? এদের পূর্বে 1 2 3 বসে না, বসে না এখানে, তাই না? 1 2 3 এগুলো বসানো যায় না, বসে না। যদি বসে সেটা কাউন্টেবল হয়ে যাবে। একটু আগে যেমন বললাম, হেয়ারের পূর্বে কি বসতে পারে? হেয়ার, একটি চুল মার্কার যে পাওয়া গেছিল। আচ্ছা, তাহলে 1 2 3 বসে না, তার মানে কি আমার হবে না। কোনগুলো হবে না? যে 1 ওয়াটার, এটা কি বসে যাবে? তাহলে 1 ওয়াটার বসালে হবে না। ঠিক আছে, এখানে ক্রস হয়ে যাবে, তখন এটা সেন্টেন্স আমার হবে না। আবার আমরা এরকম বসাতে পারবো না যে টু, ধর হচ্ছে টু, টু ডিজেল, DIESL। তারপর ডিজেল বানানটা কিন্তু একটু ট্রিকি। ডিজেল বানানটা আমরা হয়তো ডাই সেল, সেল বানানটা কি আবার একটা এল আছে একটা নাই, এটা মাঝে মাঝে পড়ে আছে। হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ ডিজেল? ডিজেলের কারেক্ট স্পেলিংটা কি? ভালো বুঝছেন? যেমন অনেকে বলেন না ডিপো, ডিপোর স্পেলিংটা কি? ডিপো বলতে পারবেন কেউ? বলা যায় জামানপুর ডিপো, তাহলে ডিপো, তাহলে আমার ডিপোটা কি হবে? DEPO, এর হচ্ছে ডিপো, এটা হচ্ছে ডিপো। এই যে সারা জীবন করলাম, তাই না? এখন ডিপো বানানটা আমরা জানি না, তাহলে ডিপো গুলো যা আছে আরো বলি না, এটা বইয়ের লাইব্রেরি দিচ্ছে অমুক কি জামানপুর ডিপো, ডিপো বানান কি জানি না, বইয়ের লাইব্রেরি আছে আমার, কিন্তু আমি জানি না। So ডিপো, দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং, ডিপো। তাহলে ডিপো মানে কি? ডিপো মানে ভান্ডার, যেখানে অনেক বেশি আছে, সে ডিপো বলে। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, that's all for today. Hope you understand the video. For more videos, please visit our YouTube channel and Facebook page. Again, Assalamu alaikum.